একটা জিনিস নিয়ে কথা না বলে পারছি না। যে বাচ্চাটা জানলা দিয়ে হেলিকপ্টার দেখতে যায় তার কি দোষ? সে কি সন্ত্রাসী যে তাকে গুলি ছোড়া হয়? যে বাচ্চাটা বারান্দায় শব্দ শুনে দেখতে যায় তার কি দোষ? সেও কি অন্য কোনো সন্ত্রাসী জঙ্গির সদস্য নাকি? জঙ্গিবাদী বা জঙ্গিবাদ বলতে কি বোঝানো হয় সেই সংজ্ঞাটা আমি জানতে চাই। আমি তো কম বুঝি, কম জানি, আপনারা তো বেশি বোঝেন, বেশি জানেন। বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালো রাখে যারা, তাদের সাথেই বাঁচি। এমন কোনো কিছু করবেন না যেটা বাংলাদেশের মাটিকে আর আর কোনোভাবে অবমাননা করে। এই মাটি কিন্তু আপনাকে ছাড়বে না, আপনাদেরকে ছাড়বে না। পুলিশরা গোলাগুলি করতেছে, ট্রাঙ্ক থেকে লাশ ফেলতেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করতেছেন, অথচ বলতেছেন হেলিকপ্টার দিয়ে পানি ফেলতেছেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে একবার দেশে ঝামেলা হয়েছে, সাইদ মুগ্ধদের মতো তাজা প্রাণ চলে গেছে। আবার শুরু করছেন জঙ্গিবাদ, সন্ত্রাস। যেই গোষ্ঠীটাকে আপনারা নিষিদ্ধ করার কথা বলছেন সেই গোষ্ঠীটা তো অনেক আগে থেকেই নিষিদ্ধ। এখন আইন পাশ করে তাদেরকে নিষিদ্ধ করে দেন, অসুবিধা নাই তো। কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে জঙ্গি বলাটা, এটা কোন দেশের কোন আইন, কোন জায়গায় বাস করি আমরা? কিছু বলতে গেলে আমি রাজাকার। কেন? দেশ কি বাপের আপনার? নাকি আমরা দেশে জন্মগ্রহণ করি নাই? এই মাটি, এই মা আমরা ভালোবাসি না? এমন কোনো স্টেটমেন্ট আমি দিতে চাই না যে স্টেটমেন্টে আমার বা আমার পরিবার অনিরাপত্তায় ভোগে। আমার বন্ধুবান্ধব যারা আছে দেশের বাইরে থাকে তারা সবাই ভয় পাচ্ছে। আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই ভয় পাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কোনটা বললে কোনটা কি করব, আবার কোথায় কি নিয়ে কি হেনস্থা করবে। সাধারণ মানুষ আমরা, এত কমপ্লিকেটেড, এত কঠিন কিছু আমরা বুঝি না। বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, স্বাধীনতা চাই। স্বাধীন দেশের মাটিতে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাওয়াটা আমার মনে হয় না দোষের কোনো কিছু। খুব ভালো থাকবেন।